Hare
ব্রজরাজ
নমস্কার। সমেত সজ্জল মন্ডলী, উপস্থিত গৌর প্রাণ ভক্তবৃন্দ, সর্বগ্রে জানাই ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে পরিবেশন করব মহাপ্রভুর সেবা। কত শত চতুরা আদি দৈব এই নেতাব দাদা বাবা আমাদের দাও করে দিয়েছে। সম্মুখে মৃত্যুবান এসে বসে, মৃত্যুকে আমরা কেউ পছন্দ করি না। এই পৃথিবীর মধ্যে মৃত্যু একটা আশ্চর্য
তত্ত্ব জ্ঞান এই সাইতে যাহাতেই বিদ্যমান তিনি হলেন ভগবান। নন্দসুত বলিয়া রে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। যেমন উদরে খাদ্য দিলে দেহের ইন্দ্রিয়গুলো শিথিল হয়, বৃক্ষের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা পুষ্টি করে। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে সমস্ত দেবতাদের আরাধনা চুরাশি লক্ষ জনে আমরা ভ্রমণ করে সুন্দর দেহটা পেয়েছি। 20 লক্ষ বার জন্ম নিয়েছি বৃক্ষ জনিতে। উদ্ধার কখন হলাম? যখন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। ওই তুলসী পত্র যখন গোবিন্দের সেবায় লাগল তখন আমরা উদ্ধার হলাম। 9 লক্ষ বার জন্ম নিয়েছি জলঞ্চল হয়ে। উদ্ধার কখন হলাম? না যখন শঙ্খ হয়ে জন্ম নিলাম। ওই শঙ্খরা যখন মায়েরা বাধ্য করে তখন আমরা 20 নয় 29 11 লক্ষ বার কীট পতঙ্গ হয়ে জন্ম নিয়েছি। যখন মৌমাছি হয়ে জন্ম নিলাম, ওই মৌমাছির মধু যখন ওই প্রভুর সেবায় লেগে তখন আমরা উদ্ধার হই। 20 নয় 29 11 40 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিয়েছে। কত রকমের পশু। যখন গাভীর উদাহরণ করলাম, গাভীর দুগ্ধ যখন প্রভুর সেবায় লেগে তখন আমরা উদ্ধার হই। তাহলে 40 30 70 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিয়েছে। কত রকমের পাখি। যখন ময়ূর হয়ে জন্ম নিলাম, ময়ূরের পাকা কোথায় স্থান পেল? গোবিন্দের মস্তক। এইরকম ভাড়ার ঘর যদি থাকতে রান্না করতে সুবিধা। ভাড়ার ঘরে যদি সব কিছু থাকতে তাহলে তো মায়েরা সুন্দরভাবে রান্না করে। যখন ময়ূর হয়ে জন্ম নিলাম, ময়ূরের পাকা কোথায় স্থান পেল? ভগবান শ্রীকৃষ্ণের মস্তক। তাহলে সংখ্যাটা কত হলো? 70 10 80 চতুর্লক্ষ মান। তারপরে সুন্দর দেহটা পেয়েছি কৃষ্ণ ভজিবার। বাবাই হরিবাসরে একদিন না একদিন আসতেই হবে, তাহলে পরিবর্তন নাই। দুর্লভ জন লোভিয়া সংসারে কৃষ্ণ না ভোজিন দুঃখ এসে দিয়ে একটা যাবো
ভজন করে না। প্রদীপ মানে যেতে আয়ুটা না, যেটুকু বেলা আছে এই বেলা নয়, এই যে চলে যাচ্ছে এই বেলা না, আমাদের বেলা। যেটুকু বেলা আছে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবে, তিনি কৃপা করবেন। হেলাতে জীব যাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। সংকীর্তনের পিতা। 9টি দ্বীপের মধ্যে শ্রেষ্ঠ দ্বীপ হলো নবদ্বীপ। বৃন্দাবনের বল হলো, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে রাধে। বৃন্দাবনের বল হলো রাধে রাধে, ভোজন হলো সেবা। নবদ্বীপের বল হলো গৌর হরি বল হলো আত্মনিবেদন। পন্থা কল্পা তনুভস্য কৃপা সিন্ধু ভৈবত পতিতানাং পাবনে ভো গুরু বৈষ্ণবে ভো নমো। এই সংকীর্তনের প্রবর্তক তিনি নবদ্বীপে এলেন। কেন এলেন? আমাদের মতন গরিব মানুষকে উদ্ধার করার নাম আমাদেরই গৌরে লোদে সোনার নদিয়া, আমাদের
সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। কারণ কেউ যদি ঋণ করে শোধ করতে না পারে তার পালানো ছাড়া কোনো উপায় নেই। তাহলে যার কাছে আমরা ঋণী তাকে ফেরত দিতে হবে। হৃদয় চাঁদ কি, অদ্বৈতা আচার্য কি, শ্রীবাস পণ্ডিত কি, বিক্রম বন্ধ করে দেব কি? হ্যাঁ? অনেকে জয় দিতে পারবে না, এই আরম্ভ হয়েছে। আর জয় দিলে তিনিই জয়ী হবে। কারণ আমি একটু পরীক্ষা করছিলাম যে কতটা তন্ময় হয়েছে। পরীক্ষা মানে ক্রমোন্নত উচ্চ স্থানে যাওয়া। যে পড়াশোনা করে তাকেই পরীক্ষা দিতে হবে, আর যে পড়াশোনা করে না তাকে পরীক্ষা দিতে হয় না। আর জয় দিলে তিনিই জয়ী হবে। হরিবাসরে চিনারা যায়। আহা জয় জয় সুন্দর গৌরতা। ভগবান
আরে হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের আত্মার খাদ্য। আমাদের দেহে দুটো বস্তু থাকে, একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। জীবাত্মায় যে অন্ন ব্যঞ্জন এইসব খেলা, কিন্তু পরমাত্মায় যে চলছে, না হলে পাখিটা থাকবে না। যেমন খাঁচা গেলে যে খাঁচায় রং মাখালে খাঁচাটা শুকিয়ে যায়, কিন্তু খাঁচার পাখিটা বাঁচবে না। খাঁচার পাখিকে বাঁচাতে গেলে কি করতে হবে? আলাদা করে ছোলার দানা দিতে হবে। তবে সেই পাখিটা বাঁচবে। আর আমাদের যে বিষয়বস্তু পাখি আছে, এই পাখিকে হরিনাম ছোলার দানা দিতে হবে। তবে সেই পাখিটা বাঁচবে। এমন হরিনামাঙ্কিত অঙ্গে না লিখিয়ে